নমস্কার। আজকে আমরা আরেকটা নতুন লেসন নিয়ে তোমাদের কাছে এসেছি। আজকের লেসনে আমরা যেটা শিখব সেটা হচ্ছে ত্রিতালের সেলামি। আমি এর আগেই তোমাদের যেটা করিয়েছিলাম যে ত্রিতাল বা তিনতাল করিয়েছিলাম এর আগে, এবং ত্রিতালের এক গুণ দ্বিগুণ এটাও শিখিয়েছিলাম। আজকে যেটা আমি শেখাবো তোমাদের সেটা হচ্ছে ত্রিতালের সেলামি। দেখো, সেলামি এই কথাটাতে তোমরা বুঝতে পারছো যে সেলাম, এই সেলাম থেকে সেলামি কথাটা এসেছে। তোমরা হয়তো তোমাদের কিছুটা জেনে রাখা দরকার, যেটা আমাদের এই কথাক ডান্স, এই ডান্সটা কিন্তু কোনো হিন্দু ঘরানার ডান্স নয়। এই ডান্সটা হচ্ছে মুসলিম ঘরানার ডান্স। যেহেতু আমরা আজকে ত্রিতালের সেলামিটা করছি, সেই জন্য আমরা জাস্ট এইটুকুটুকুই জেনে রাখি। তোমরা এইটুকুই জেনে রাখো। তোমাদের কেমন লাগছে আমার ক্লাস অবশ্যই তোমরা কমেন্ট বক্সে সেটা জানাও আমাকে। আর তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা, তারা অবশ্যই খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করলে তাহলে আমি যেই ক্লাসগুলো তোমাদের পড়াচ্ছি সঙ্গে সঙ্গে তোমাদের নোটিফিকেশনে চলে আসবে, তোমরা বুঝতে পারবে, তাহলে কোনো তোমাদের ক্লাসগুলো মিস হবে না। তাহলে আমরা কি জানলাম যে এই সেলামি কথাটা এসেছে সেলাম থেকে, এবং এই সেলামি কাকে বলে সেটা আমরা এবার জানবো। সেটা হচ্ছে যে এই কত্থক নৃত্যে কোনো শিল্পী যখন মঞ্চে প্রবেশ করে যে পদ্ধতিতে অভিবাদন জানান, সেই পদ্ধতিটাকে মুসলিম রীতিতে বলা হচ্ছে কি যে সেলামি, এবং হিন্দু রীতিতে আমরা বলি সেটাকে নমস্কার। আমাদের কাছে পুরো ব্যাপারটা নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেছে। এবার যেটা আমরা করব এখন সেটা হচ্ছে ত্রিতালের সেলামিটা আমরা প্রথমে হাতে দেখব, এবং হাতে দেখানোর পরে সেটা আমরা পুরো নাচটা করে তোমাদের শেখাবো। ঠিক আছে, ফার্স্ট হচ্ছে আমাদের হাতে দেখানো। দেখো, বোলটা ফার্স্ট আমি তোমাদের বলি, ভালো করে বোলটা মন দিয়ে শোনো। যেহেতু ত্রিতালের সেলামি সেই জন্য 16 মাত্রার বোল এটা। ত্যাত ত্যাত, তা থেই থেই ত্যাত, আ থেই থেই ত্যাত, ত্যাত ত্যাত থেই, ত্যাত ত্যাত থেই, ত্যাত ত্যাত ধা। ঠিক আছে, লাস্টেরটা ধাও বলতে পারো, লাস্টেরটা থেই বলেও শেষ করতে পারো। ক্লিয়ার? আচ্ছা, আমি এবারে হাতে দেখাই। ত্যাত ত্যাত, তা থেই থেই ত্যাত, আ থেই থেই ত্যাত, ত্যাত ত্যাত থেই, ত্যাত ত্যাত থেই, ত্যাত ত্যাত ধা। ধিন ধিন, ধা ধা, ধিন ধিন, ধা না, তিন তিন, তা তে তে ধিন ধিন, ধা ধা, দিন দিন, ধা ধা, দিন দিন, ধা না, তিন তিন, তা তে তে ধিন ধিন, ধা ধা। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের হাতটা। আমি হাতটা তোমাদের আরেকটু ভালো করে দেখিয়ে দিই, দেখালে সুবিধা হবে হয়তো তোমাদের। যেটা হচ্ছে, দেখো এখানে আছে ত্যাত ত্যাত, তা থেই থেই ত্যাত, আ থেই থেই ত্যাত, ত্যাত ত্যাত থেই, ত্যাত ত্যাত থেই, ত্যাত ত্যাত ধা। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা নাচটা দেখব। নাচটা দেখার আগে যেটা করব সেটা হচ্ছে পার হাত আমি আলাদা করে দেখিয়ে দেবো, তাহলে তোমাদের সুবিধা হবে। দেখো, কোমরে ফার্স্ট হাত রাখো, রেখে পাটা আগে আমরা দেখি। ফার্স্ট হচ্ছে পা, ডান পা, বাঁ পা। এটা কি হচ্ছে? ট্যাপ ট্যাপ। ক্লিয়ার? আচ্ছা, তা থেই থেই ট্যাপ, আ থেই থেই ট্যাপের পা কি হবে? কাহার বাদালে তোমরা যে পাটা করেছো 1 2 3 4, 1 2 3 4, সেই পাটাই হবে। দেখো, 1 2 3 4, এগেইন 1 2 3 4। ঠিক আছে, এই পাটাই কিন্তু তা থেই থেই তা, তা থেই থেই তে পা। তা থেই থেই তা, আ থেই থেই তা। বুঝতে পারলে তো? আচ্ছা, এরপর কি আছে? ট্যাপ ট্যাপ থেই, এটা 3 বার আছে। এই 3 বার ফার্স্ট হচ্ছে আমরা
ডান দিকে, তারপর বাঁ দিকে, তারপরে সামনে করব। দেখে নাও পাটা কি আছে, ট্যাপ ডান পা, বা পা ট্যাপ, এই হচ্ছে ডান পা পেছনে যাচ্ছে। দেখো ডান পায়ের পা পেছনে কি আছে, ডান পায়ের টো আছে, টো, এই টো পেছনে থাকছে এবং বসতে হবে একটুখানি, ঠিক আছে। এই একই পা ডান দিকে করবো একবার, বাঁ দিকে করবো একবার, সামনে করবো একবার, ঠিক আছে। করি আমরা, দেখো ডান দিকে ফার্স্ট ট্যাপ ট্যাপ, এই ঘুরে যাচ্ছি, ঘুরে গিয়ে ট্যাপ ট্যাপ, সামনে ট্যাপ ট্যাপ ধা, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখুন হাতটা শিখবো। হাতটা হচ্ছে এই রাগ থাকবে, ট্যাপ ট্যাপ ফার্স্ট, ট্যাপ ট্যাপ কি হবে, ট্যাপ ডান হাত ফার্স্ট গেল, তারপরে ট্যাপ বাঁ হাত, ট্যাপ বাঁ হাত, ঠিক আছে। ফার্স্ট হচ্ছে ডান হাত, তারপরে হচ্ছে বাঁ হাত, ট্যাপ ডান পায়ের সঙ্গে ডান হাত, ট্যাপ বাঁ পায়ের সঙ্গে বাঁ হাত। এরপরে হচ্ছে তা থেই থেইটা, তা থেই থেইটা। হাত দেখো সবটা কিন্তু হংস মুদ্রা, তোমরা হংস মুদ্রা হয়তো জানো না, দেখে নাও যে হংস মুদ্রাটা কিভাবে হয়। দেখো এইটা হচ্ছে হংস মুদ্রা, এইটা হচ্ছে হংস মুদ্রা, ওকে। আচ্ছা, আঙুলটা দেখো কিভাবে, তিনের পর আমরা মোটামুটি সবাই জানি যে কিভাবে গণে, 1 2 3, এই যে তিনের পর গুনছো, তিনের পরে গুনে এইখানে থাকবে হাতটা, আর তিনটে আঙুল এই পাশে। দেখো এটা হাঁসের মুখের মতো লাগে বলে এটাকে, এই মুদ্রাটার নাম হচ্ছে হংস মুদ্রা। হাঁসের ভালো বাংলা হংস, সেটা আমরা জানি, ঠিক আছে, না এটা হংস মুদ্রা। আচ্ছা, হাত এখানে রেখে তাহলে কি হচ্ছে, তা থেই থেই ট্যাপ, আ থেই থেই ট্যাপ, ঠিক। আচ্ছা, এরপরে দেখো ট্যাপ ট্যাপ থেই, বাঁ হাতটা পতাকা মুদ্রা, বাঁ হাত এই থাকছে, ডান হাত হচ্ছে হংস মুদ্রা, ট্যাপ ট্যাপ থেই, আমরা সেলাম করছি, ট্যাপ ট্যাপ থেই। একই জিনিস তিনবার হবে, একবার ডান দিক, একবার বাঁ দিক, একবার সামনে। একবার ডান দিকে ট্যাপ ট্যাপ থেই, আর একবার বাঁ দিকে ট্যাপ ট্যাপ থেই, আবার সামনে ট্যাপ ট্যাপ থেই, ক্লিয়ার। এই হচ্ছে আমাদের হাত। তাহলে পাটা আমি আলাদা করে দেখালাম, হাতটা আলাদা করে দেখালাম। এরপর হাত আর পা দুটো আমি একসাথে দেখাবো, ঠিক আছে। চলো রেডি, দেখো দেখে নাও, ট্যাপ ট্যাপ, তা থেই থেই ট্যাপ, আ থেই থেই ট্যাপ, ট্যাপ ট্যাপ থেই, ট্যাপ ট্যাপ থেই, ট্যাপ ট্যাপ ধা, ধিন ধিন, ধা ধা, ধিন ধিন, ধা না তিন তিন, তা তে তে ধিন ধিন, ধা ধা, ধিন ধিন, ধা ধা, ধিন ধিন, ধা না তিন তিন, তা তে তে ধিন ধিন, ধা ধা। আজকে তাহলে শিখলাম থ্রিতালের সেলামি। আবার পরের ক্লাসে আবার অন্য কোনো বই নিয়ে তোমাদের সামনে আসবো। আজ এটুকুই, পরের ক্লাসে আবার দেখা হবে। নমস্কার।